বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এবং চিকিৎসার যে তথ্য, এই তথ্যগুলো নিয়ে নানা রকম ধোঁয়াশা গুজবের এক ধরনের আলোড়ন আমরা দেখেছি পুরোটা সময় জুড়ে। বিএনপি খালেদা জিয়ার বিষয়ে যে চিকিৎসা ব্যবস্থা অথবা এই বিষয়ে যে সংযোগটা কতখানি ভালোভাবে তারা করতে পেরেছে বলে আপনি মনে করেন? আপনি তো মিডিয়া সেলের একজন। দেখুন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে আমাদের প্রথম দিকে সুনির্দিষ্টভাবে কেউ দায়িত্বপ্রাপ্ত না থাকলেও পরবর্তীতে ডক্টর জাহিদ আমাদের স্থায়ী কমিটির সদস্য, যিনি ওই চিকিৎসক টিমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য বটে, তিনি কিন্তু ব্রিফিংটা করেন একদম প্রথম থেকে। মানে প্রথম দিকে 2-3 জন মানে বিভিন্ন নেতারা যারা তাকে ভিজিট করেছেন তাদের মতো করে নন মেডিক পার্সন, মানে আপনি আমি একজন রুগী দেখে এসে যখন বাইরে এসে বলবো যে রুগীর অবস্থা এই, এটা কিন্তু আসলে মেডিকেল এক্সপ্লানেশন হয় না, একজন ডাক্তার বললে বেটার হয়। কাজেই ওই নন মেডিক আমাদের ডিফারেন্ট লিডাররা ডিফারেন্ট কমেন্ট করেছেন, সেটা এক ধরনের। কিন্তু আমরা বিগত 5 দিন 6 দিন ধরে কিন্তু একদম সুনির্দিষ্টভাবে ব্রিফিং করা হচ্ছে একজন ডাক্তারকে দিয়েই, যিনি তার অত্যন্ত মানে চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত অন্যতম প্রধান ডাক্তার। তো এখানে যেটা হয়েছে, তার শারীরিক অবস্থা কিন্তু 24 ঘন্টা একবার করে ব্রিফিং হচ্ছে এবং সমস্ত তথ্যটা জানানো হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, যে আমরা এখন চলে এসেছি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফেক ইনফরমেশনের সময়ে, আমরা এসেছি এআই যুগে। ফলে এই ভালনারেবল সময়টা অনেকেই মনে করছেন, মানে বিশেষ করে যারা এই ধরনের তথ্য বা অপতথ্যগুলো প্রচার করছেন, তারা মনে করছেন যেটা খুব ভালো সুযোগ বিএনপিকে অ্যাটাক করা বা অ্যাজ আ হোল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অ্যাটাক করা, কিংবা যেমন ধরুন তার মৃত্যুর গুজব যদি ছড়িয়ে দেওয়া যায়, এটার একটা মোরাল এফেক্ট আছে দেশ জুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপরে। তিনি আপোষহীন নেত্রী, তিনি এমন একটা উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন, এটার একটা প্রভাব কিন্তু আন্তর্জাতিকভাবেও পড়ে। এবং সবচেয়ে বড় কথা, দল হিসেবে বিএনপিকে মানে মূল টার্গেট কিন্তু এই অপপ্রচারগুলোর এগুলোই। দল হিসেবে বিএনপির মধ্যে যে মানে অটুট ঐক্য, এত ধরনের দুঃসময়, এত ধরনের চাপের পরেও, গুম খুন ক্রসফায়ারের পরেও বিএনপি না বলে এই যে আমাদের এই যে দলটা টিকে আছে, এই নেতৃত্ব একটা প্রধান কারণ কিন্তু। কাজেই অনেকেই মনে করছেন যে তা মানে অনেক সুযোগ সন্ধানী মহল মনে করেন যে এই অপতথ্যটা যদি প্রচার করা যায় এবং এটা সাধারণের মধ্যে, বিশেষ করে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তখন নানা ধরনের মানে ঐক্যে ফাটল ধরানো সম্ভব। এটা একটা দিক। আর দ্বিতীয় দিক তো আপনাকে আমি বললামই, বাংলাদেশের রাজনীতিতে আমরা যাই বলি না কেন, আর কখনোই জিওপলিটিক্যাল রিয়ালিটিটাকে মাইনাস করা যাবে না। এবং যারা আমাদের আরেকটা জায়গা আপনাকে আমি বলি, আমাদের পালিয়ে যাওয়ার শত্রুদের হালকা করে বা ছোট করে দেখার কিছু নাই, এবং কোনো ইস্যুতেই তাদেরকে লাইট করে দেখার কিছু নাই। প্রোপাগান্ডা টুল এবং প্রোপাগান্ডা টুল চালানোর মতো মানে আর্থিক সামর্থ্য যতখানি তাদের আছে, সেটা অনেকের মধ্যেই নাই। ফলে এগুলো পূর্ণভাবে এখন ব্যবহৃত হচ্ছে। এই ভালনারেবল যে কোনো সিচুয়েশন আপনি কতটুকু গ্রহণ করবেন রাজনীতি করার জন্য, এটা তো আসলে আপনার মানে সিদ্ধান্ত। কিন্তু এই ক্ষেত্রে তো এনারা অ্যানোনিমাস। এই ক্ষেত্রে এনারা অ্যানোনিমাস কেন? আপনি দেখবেন কোনো প্রতিষ্ঠিত পেজ থেকে বা কোনো প্রতিষ্ঠিত আইডি থেকে কিন্তু এই নিউজগুলো আসছে না। আপনি যদি খেয়াল করে দেখেন, ঘর সংসার বলে কিছু পেজ আছে, কিছু মানে পেট প্রতিপালনের পেজ আছে, কিছু শাড়ি কাপড়ের পেজ আছে, কিছু ছোট ছোট ঘর মানে জিনিসের পেজ আছে, এগুলোতে অ্যানোনিমাস বা ভিন্ন নামে ফেক আইডি থেকে এগুলো একেবারে ছড়িয়ে দেওয়া হয়েছে। এইটার প্রধান রিজন হচ্ছে যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা। আমার মনে হয় না যে আমাদের নেতাকর্মীরা এই ফাঁদে পা দিয়েছেন, এবং অ্যাজ আ হোল গোটা দেশ নিয়ে যদি বলি, দেশের মানুষও আমি বিশ্বাস করি তারা, মানে আমি যতজনের সাথে কথা বলেছি, অনেক সুযোগ হয় আমার সাধারণ মানুষের সাথে কথা বলার, একেবারেই এমন মানুষের সাথে যারা আমাকে চেনেনও না, কথোপকথন বলে মানে করে দেখেছি, তাদের একটাই কথা যে তারা দোয়া করছেন। এবং আমি এই বিষয়টাই সত্যি কথা আপনাকে আমি কি বলবো, এত গর্বিত আমি যে তিনি এই দলের নেত্রী বলে নন, তিনি প্রথমত তার জার্নিটা এত চমৎকার। আপনি যদি দেখেন যে একজন গৃহবধূ যার বয়স 34-35 মাত্র, দুটো শিশু সন্তান, সেইখান থেকে আজকের যেই জায়গায় তিনি এসেছেন, তিনি হয়তো শুরুটা করেছেন তার স্বামীর রেখে যাওয়া পথের ওপরে, কিন্তু যে উচ্চতায় তিনি এই দলটাকে বলেন বা নিজেকে নিয়ে গেছেন, আনপ্যারালাল। এবং নারী হিসেবে তিনি যে উচ্চতাটা অ্যাচিভ করেছেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান নেত্রী হিসেবে আমার মনে হয় যে এইটা টাচ করাটা খুব কঠিন বিষয়।